আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে, ও কন্যা 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 রে, বলবো মনের কথা শুননা রে। বাসলাম। আসলে খালি গলার গান শুনলে পরে কেমন যেন বমি চলে আসে, কিন্তু ওর এই গানটাই যদি অটো টিউনে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের যত সিঙ্গার আছে তার থেকে বেশি না হলে পরেও তাদের কম্পেয়ার করা যাবে, এমন গান গায়। যাই হোক, আজকের যে ভিডিওটার মেন কনসেপ্ট সেটা হচ্ছে সিনেমার গানগুলো খালি গলায় শুনলে কেমন শোনাবে। আমি তো মনে হয় বেহুশ হয়ে যাব। এর আগেও একটা পার্ট নিয়ে আসছিলাম যে গানগুলো শুনলে অলরেডি বেহুশ হওয়ার মতোই অবস্থা হয়ে গিয়েছিল, মাত্র 2-3 জন বাদে। প্রত্যেকজনের গান বেশি একটা ওইরকম আমার ভালো লাগে নাই। যাই হোক, তার সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। তো আমি আছি জেদামের আকাশ, আমি মিম। তো যে এখান থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যেটা বললাম, ওর গান তো শুনলেন, ওই গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যাদের ভিডিওগুলো আপনাদের দেখাবো তাদের গানগুলো খালি গলায় কেমন লাগবে সেগুলোও জানাবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার। সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ের জনপ্রিয় মুভিগুলোর গান তো আমরা সকলেই শুনেছি, কিন্তু কেমন হবে যদি গায়ক গায়িকারা সেই গানগুলো খালি গলায় গায়? আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করে হায়, গোপনে খুঁজি কারে। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনারা এটাই দেখতে পারবেন খালি গলায় কোন মুভির গান পুরাই জোস আর কোন মুভির গান শুনতে এমন। ভেলকি লাগে তোমার প্রেমের আগুনে, নিশি রাইতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে। এটা গান এটা গান ভেলকি লাগে তোমার প্রেমের আগুনে, নিশি রাতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে। এসে তো আমরাই ভালো গান গাই। যাই হোক, অডিও দিলে পরে আমারটাও সুন্দর লাগবে। নেক্সট। তো এই ঈদে মুক্তি পাওয়া প্রত্যেকটি মুভির গান আজকে আপনাদেরকে অটোটিউন ভার্সেস রিয়েল ভয়েসে শোনাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিওর একদম শুরুতেই রয়েছে বরবাদ সিনেমার আইটেম সং চাঁদ মামা। গানটি খুব কম সময়ে এতটাই ভাইরাল হয়েছে, দুইটি ইউটিউব চ্যানেলে মুক্তির পর প্রায় 18 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করে নিয়েছে। যাই হোক, গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান এবং দোলা রহমান। গানটির ফিমেল গায়িকা অর্থাৎ দোলা রহমান একটি ইন্টারভিউতে গানটি খালি গলায় গিয়েছিল। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ। এভাবে শুনলে হয়তো তেমন বুঝতে পারবেন না, চলুন গানটিকে একসাথে কম্পেয়ার করে দেখি। পাখি মনে তোমার উড়তে গিয়েও তাও উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বসে না। তুমি পিছা ছাড়ো না, আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। তবে প্রীতম হাসানের কণ্ঠে গানটি খালি গলায় পাওয়া যায়নি। এরপর রয়েছে বরবাদ। আচ্ছা, দোলা রহমানের বলো আগে, ওর খালি গলায় আর ওর ডিউনের কিরকম পার্থক্য আছে? খালি গলায় দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে এরকম, পাখি পাখি মন তোমার উঠে গিয়া তা উড়ে না। অটো টিউনে তো একদম সেই লেভেলে সুন্দর লাগছে। তবে আমার কাছে অতটাও বাজে লাগেনি, ভালোই লাগছে। মানে আরো তো সামনে আছে, দেখি তখন কম্পেয়ার করব। মুভির মোস্ট হাইপ ক্রিয়েট করা সং নিঃশ্বাস। গানটি প্লাস মুভি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেই। এই নিঃশ্বাস গানটি আপনারা মুভিতে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দেখতে পাবেন না, গানটি ফাইলের সাথে অ্যাডজাস্ট করে মুভিতে রাখা হয়েছে। মানে আমার মতে মুভির হাইপ বেড়ে যাওয়ার পেছনে গানটির অবদান কিন্তু অবশ্যই রয়েছে। যাই হোক, গানটি গিয়েছে জিএম আশরাফ। যারা এখনো তাকে চিনতে পারছেন না, তার জনপ্রিয় কিছু গান হচ্ছে মাফ কইরা দেন, টাকলা, লাভ নাই সহ ইত্যাদি।
বাঁকা হইলেও দামি। সো যাই হোক, গানটি তো এমনিতে শুনতে বেশ ভালোই লাগছে। তো চলুন তার অরিজিনাল কণ্ঠে গানটি শুনে আসা যাক। ভিডিওর এ পর্যায়ে ছোট এবার একটি খালি কমার্শিয়াল গলায়। বিজ্ঞাপন রয়েছে, আপনারা চাইলে বিজ্ঞাপনটি স্কিপ করতে পারেন। হয়ে দিলে সব ধ্বংস করে কত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার না, ভালো মনের ভেতরে। তো তার অরিজিনাল কণ্ঠে নিঃশ্বাস বলি এখানে জিএম আশরাফ সত্যি অনেক ট্যালেন্টেড সিঙ্গার, আর অটোটিউনে অবশ্যই সবার গানই ভালো লাগে, ওরটা ভালো লাগছে, কিন্তু খালি গলায়ও যথেষ্ট ভালো গান গাইছে। নাকি তোমার কি মনে হয়? হ্যাঁ। যথেষ্ট ভালো। গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। কিন্তু এরপর রয়েছে বরবাদের আরো একটি গান মায়াবী। গানটি নিয়ে অডিয়েন্সদের যতটা চাও পাওয়া ছিল ততটা পূরণ করতে না পারলেও গানটি বেশ ভালো ছিল। বরবাদের প্রত্যেকটা গানই মায়াবী গানটি গিয়েছে ইমরান এবং কর্নাল আপু। তো চলুন তাদের অরিজিনাল কণ্ঠে গানটি একবার শুনে আসা যাক। কবে তুই আমার হবি, আমাকে নিয়ে নিবি জোর করে, তোর করে বলে না আবার। মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি। আসলে তাদের কণ্ঠ শুনলে আপনিও বুঝতে পারবেন তাদের অটোটিউনের প্রয়োজন হয় না, তারা এমনিতেই সুপারহিট। যাই হোক, তারপর এটা ঠিক যে এদের অটোটিউনের প্রয়োজন নাই, ইমরান আর কোনাল আপুর কোনো অটোটিউনের প্রয়োজন নাই, কারণ এদের খালি গলায়ও গান সুন্দর লাগে, আর অটোটিউন দিলে তো মাশাআল্লাহ, কিন্তু খালি গলায় যদি গান গায় স্টেজে তাও শুনতে ভালো লাগে। আচ্ছা, এবার শুনি কন্যা 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 রে। রয়েছে জিন 3 মুভির কন্যা গানটি। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খোঁজ। সিনেমা নিয়ে তেমন আলোচনা না থাকলেও গানটি কিন্তু বেশ জনপ্রিয় ছিল। গানটিতে সিঙ্গার হিসেবে ছিল ইমরান এবং কনা আপু। তো এবার চলুন গানটি তাদের অরিজিনাল কণ্ঠে একবার শুনে আসি। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে। ও কন্যা 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 রে, বলবো মনের কথা শোনা রে, কন্যা 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 রে, বুকে বইছে তার সাথে এই মুভির নায়িকা অর্থাৎ নুসরাত ফারিয়াও কিন্তু নুসরাতের ডাক পরে আগে কনা আর ইমরানেরটা কেমন লাগলো সেটা বলো। কনারটা আমার কাছে অতটাও ভালো লাগেনি, আর ইমরানেরটা পারফেক্ট একদম। আমার কাছে কনাটাও ভালো লাগছে, ইমরানেরটাও ভালো লাগছে, কারণ সুন্দর, আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, তো এখন নুসরাত ফারিয়ার কণ্ঠ, ও তো আর গায়িকা না, ও তো নায়িকা। নায়িকা হয়েও সে যে গান গাচ্ছে সেটা কেমন লাগবে এটা একটু দেখার বিষয় আছে। গানটি কয়েক জায়গায় গিয়েছে। আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে। ও কন্যা 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 রে। তো কার কণ্ঠে গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপর ওয়েট বলো, গায়িকা কনার থেকে বেটার। গায়িকা হয়েও নুসরাত ফারিয়ার কণ্ঠ আমার কাছে অনেক বেটার লাগছে। আমার কাছে মনে হয় যে ওই নায়িকার পাশাপাশি গান গাইতেও পারে, আর অনেকগুলা গান গাইছেও, মুভিতেও গাইছে, স্টেজেও গাইছে, অনেকবার দেখেওছি, আর নকলও পারে ভালো। যাই হোক, এখন আমাদের বুবলি ম্যাডামের কণ্ঠে গানগুলা শুনি খালি গলা। রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি মুভির বন্ধু গো শোনো গানটি। আমার কি হলো, পাগল পাগল লাগে, পার্সোনালি গানটি আমার কাছে বেশ ভালো লাগে। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি। যাই হোক, গানটিতে কণ্ঠ দিয়েছে ইমরান এবং কনা আপু। তো চলুন তাদের কণ্ঠে গানটি একবার শুনি। হে আমার কি হলো, পাগল পাগল লাগে, সুন্দর। হাওয়া এসে জানিয়ে দিল, এমন তো হয়নি আগে। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি। তার সাথে গানটি গেয়েছে সিয়াম এবং ববলি। আমার কি হলো,
এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। তো কার কণ্ঠে গানটি আপনার কাছে বেশি ভালো লেগেছে? তো সিয়াম ভাই নায়কে ঠিক আছে, গান গাওয়ার দরকার নাই, তবে বুবলির কণ্ঠটা ভালো আছে, তাই না? পার্সোনালি বুবলিকে পছন্দ করি না, তাই ভালো গান গাইলেও আমার কাছে ভালো লাগে না। কিন্তু কণ্ঠের দিক দিয়ে তাও বলতে হবে, কণ্ঠের দিক দিয়ে ভালো আছে, যথেষ্ট ভালো গান গায়। গাইস, আমাদের ভিডিওর একদম শেষে রয়েছে দাগি মুভির রিসেন্ট রিলিজ প্রাপ্ত গান নিয়ে যাব কি। নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, হ্যাঁ, জেফার গানটিতে কণ্ঠ দিয়েছে ঝুমকা গান খ্যাত সিঙ্গার জেফার। অন্ধকারে আজ খুঁজি আলোরে উষ্ণতা, তো চলুন তার খালি কণ্ঠে গানটি একবার শুনে আসি। নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, হ্যাঁ, গানটি সে একটি ইন্টারভিউতে গিয়েছিল। অন্ধকারে আজ খুঁজি আলোরে উষ্ণতা। তো তার খালি কণ্ঠে গানটি আপনার কাছে কেমন লেগেছে? সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো মাস্ট। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, সেই পর্যন্ত। আচ্ছা, জেফারেরটা কেমন লাগছে ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম, হ্যাঁ, কারণ আমি জানি জেফারের সম্বন্ধে আমাদের মন্তব্য কি। কারণ জেফারের অটোটিউনই ঠিক আছে, খালি গলায় না শোনাটাই বেটার আমার কাছে মনে হয়। তবে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্টে, আর কার খালি গলায় কণ্ঠ বেশি ভালো লাগছে ওটা অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আচ্ছা ওর কথাটা শুনবেন, যদি সাবস্ক্রাইব নাও করেন লাইকটা করে দিবেন, ঠিক আছে? আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করলে তো দেখতে পারবেন, তাছাড়াও দেখতে পারবেন না। যাই হোক, আমরা কন্টিনিউ ভিডিও আনবো, আর কোনো ব্রেক নাই, আসবেই ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।